আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তালের পিঠার রেসিপি দেখার জন্য। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। তালের রস নিয়েছি ১ কাপ আর চালের গুঁড়ি নিয়েছি 3/4 কাপ, নারকেল কোড়া 1/2 কাপ, চিনি 1/2 কাপ, ময়দা 1/2 কাপ। আমি ময়দা নিয়েছি, আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আটাও নিতে পারেন। বেকিং সোডা 1/2 চা চামচ আর লবণ ১ চিমটি। এখন পিঠা বানানোর মিশ্রণটা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি সেই ১ কাপ তালের রস। এর মধ্যে ১ম এ চিনিটা দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল। নারিকেলটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর লবণ। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প, অল্প করে চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবটুকু চালের গুঁড়ি দেওয়া হয়ে গেলে এবার ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ১৫-২০ মিনিটের জন্য। ১৫-২০ মিনিট পর চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা, একটা করে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে তালের পিঠা ছাড়ার নিয়ম দেখিয়ে দিচ্ছি। ১ম এ হাতের মধ্যে পিঠার কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে ছাড়ছি। এর মধ্যে পিঠার খামিরটা নিয়ে হাত মুঠো করে সামনের দিক দিয়ে বের করে ছেড়ে দিতে হবে। আমাদের দেশে তালের পিঠাটা একটু লম্বা করে বানায়। একসাথে বেশি গাদাগাদি করে দেওয়া যাবে না। কারণ এটা কিছুক্ষণের মধ্যে ফুলে কিছুটা বড় হয়ে যাবে। উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিয়েছি। যেহেতু এটাতে চিনি দিয়েছি তাই খুব বেশি লাল করা যাবে না, শক্ত হয়ে যাবে। এরকম হালকা সোনালি থাকতেই তুলে নিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে ভীষণ মজার তালের পিঠা। এই পিঠাটা আপনারা ফ্রিজের বাইরে রেখেই ২-৩ দিন খেতে পারবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। কেকের মতোই স্পঞ্জি আর সফট হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।